জমি জমিদার বাড়ির প্রবেশ মুখে ঠিক ডান দিকে যদি আমি তাকাই তাহলে এখানে একটা ছোট্ট বা দিঘি ছিল, যেই দিঘিটা সম্ভবত আরো বড় ছিল, যেটা সরকার পরিবর্তন সরকারের হাতে চলে আসার পরে পরিবর্তন হয়েছে। এই হচ্ছে সেই দিঘিটা। দিঘিটা পরিচর্যার কারণে হয়তো ঘাস যে আশেপাশে থাকে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। আর যে বিষয়টা হচ্ছে, এখন শীতকালীন কারণে যে পানি শুকিয়ে গিয়েছে। এখন বর্ষাকাল না থাকার কারণে পানিটা হয়তো সেরকম টইটুম্বুরভাবে আমরা পাচ্ছি না। আর এইখানে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে এই পুকুরটাতে, সেটা হচ্ছে ২ ধরনের শাপলা ফুল আমরা দৃষ্টি দিতে পারি। সেটা হচ্ছে একটা, যদি বলি, সেটা হচ্ছে বেগুনি ধাঁচের একটা ফুল, শাপলা, বেগুনি। আর আরেকটা ফুলকে যদি আমরা ধরি সেটা হচ্ছে আপনার লাল শাপলা ফুলটা। এই হচ্ছে লাল শাপলা ফুল আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে সচরাচর ঢাকা থেকে তো ঢাকাতে তো নাই। এবং যদি আমরা কোনো দূরে কোথাও কোনো মফস্বল শহরে যাই, সেগুলো বিলুপ্তির পথে। যদিও এই জমিদার বাড়িটা সরকারি তত্ত্বাবধানে থাকার কারণে হয়তো এই শাপলা ফুলগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, একটু হেঁটে না হয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করার চেষ্টা করি, যে পরবর্তী জায়গাগুলো কি অবস্থানে আছে এবং কীরকম অবস্থান আছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। এ হচ্ছে দিঘি, যা বা পুকুর, এখন পুকুর হয়ে গিয়েছে। সেই দিঘিটা নির্মাণের যেই জমিদার বানিয়েছে, তার বাউন্ডারিটা এই অবস্থাতে ছিল। এখন যেটা পুরাতন হওয়ার ভিত্তিতে সেটা হচ্ছে হয়তো ক্ষয় হচ্ছে। এবং এখানে দুটো নারিকেল গাছ দেখতে পাচ্ছি, যেটা আসলে ক্ষয় বা তার আয়ু ফুরিয়ে যাওয়ার কারণে তার প্রকৃতির যেই প্রদত্ত সেটা হারিয়ে ফেলেছে। আমরা একটু যদি এগিয়ে যাই তাহলে হয়তো জমিদার বাড়ির যেই প্রথম ফটকটা, যেটা সিঁড়ি করা আছে, সেখানটা আমরা দেখতে পাবো। যদিও এখন বর্তমানে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে থাকার কারণে বাংলাদেশের জাতীয় পতাকাটা উত্তোলন অবস্থায় আছে। এই হচ্ছে পরিস্থিতি। আমরা একটু ধীরে ধীরে সামনে আগানোর চেষ্টা করি। সামনে আগাতে যেই দৃশ্যগুলো সামনে পড়ে, তার মধ্যে ফুলের যদি কথা বলি, যেটা গাঁদা ফুল, হলুদ কিয়দাংশ, আর পুরোটাই হচ্ছে সাদা। এই হচ্ছে গাঁদা ফুল। আসলে ফুলকে ভালোবাসে না এমন মানুষ খুব কম হয়। ফুল প্রেমী আসলে আমরা সবাই। তবে তার রক্ষণাবেক্ষণ যদি করা হয় তাহলে ঠিক এমনটাই থাকে। যদি সাধারণ পরিবেশে থাকতো সেটা হয়তো খুঁজে পাওয়া যেত না। এটা আসলে আমরা দেখতে পাচ্ছি এই কারণে, আসলে সরকারের তত্ত্বাবধানে থাকার কারণে এই ফুলের দৃশ্যগুলো হয়তো আমরা অবলোকন করতে পারছি। ভিতরে প্রবেশের পথে এই ফুলগুলোকে যদি না দেখানো হয় তাহলে হয়তো একটু বিরূপভাবেই সরে যাওয়ার মনোবৃত্তি থেকে যায়। যাই হোক, ফুলগুলো থেকে একটু হাঁটার চেষ্টা করছি। এবং আমি বাঁদিকে যদি দেখি, আরেকটা সূর্যমুখী ছোট ছোট, যেটা লাল আকৃতির ফুল, সেটাও এখানে আছে। এই হচ্ছে ফুলগুলো। যদি কিছুটা জুম করার চেষ্টা করি তাহলে ফুলগুলো দেখার চেষ্টা করতে পারি আমরা। এই হচ্ছে অবস্থান। এখন যদি ভেতরে ফটকের দিকে একটু তাকাই তাহলে যে সিঁড়িটা নেমে এসছে, সেই সিঁড়িটা ছিল জমিদারের সম্ভবত ওঠার সিঁড়ি, যেটা এখন মানুষের বিচরণের জন্য, দর্শনার্থীদের বিচরণের জন্য রাখা হয়েছে। এবং এই ফটক দিয়েই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মনে পড়ে যায়। জাতীয় পতাকা দেখলে হৃদয়ে তোলপাড় করে সেই সঙ্গীতটা বেজে ওঠে, জাতীয় সঙ্গীত। সেই জাতীয় সঙ্গীতের পতাকাটা উত্তোলিত আছে, আমাদের জাতির পতাকা। তারই ঠিক পেছন দিকে, অর্থাৎ শুরুটা হয়েছে সিঁড়িটা এই জমিদার বাড়ির। এই হচ্ছে পুরো দৃশ্যটা, যার বাঁদিকে বেশ কিছু মেহগুনি গাছ এবং বট গাছও রয়েছে, একটা দেখতে পাচ্ছি। দীর্ঘ পুরানো কিনা ঠিক জানি না, তবে পুরনো তো অবশ্যই। রক্ষণাবেক্ষণের জন্যে গাছগুলো সৌন্দর্য বাড়িয়ে তুলেছে বলা যায়।
এখন আর লোভ সামলাতে না পেরে লোভটা সামলাতে না পেরে দর্শক আমি আপনাদের সম্মুখে হাজির হচ্ছি। এই হচ্ছে 19 শতকের তৈরি, যেটা 19 শতকের প্রথমে 18 দশকের 1890 সালে যেটা তৈরি হয়েছে। এই হচ্ছে জমিদার বাড়ি, যেটি রংপুরে অবস্থিত।